হ্যালো বন্ধুরা, আজ চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। কিভাবে লোকাল সার্ভারে ওয়ার্ডপ্রেস ইনস্টল দিতে হয়, ডোমেইন এবং হোস্টিং কেনা ছাড়াই আপনারা কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল দিতে পারেন, আমরা সেটি দেখব। তো ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য প্রথমে আমাদের একটি সফটওয়্যারের প্রয়োজন হবে জ্যাম্প, এবং আরেকটি ফাইলের প্রয়োজন হবে ওয়ার্ডপ্রেসের যে ফাইলটি সেটি। আমি নোটপ্যাডে ডাউনলোড ফাইল, জ্যাম্প সার্ভারের ডাউনলোড ফাইল এবং ওয়ার্ডপ্রেসের ডাউনলোড লিঙ্ক দিয়ে দিয়েছি। আপনার ইচ্ছা করলে আমার ডেসক্রিপশন থেকে লিংকে গিয়ে ডাউনলোড করতে পারেন, অথবা তাদের ওয়েবসাইটে গিয়েও ডাউনলোড করে নিতে পারেন। প্রথমে আমি জ্যাম্প ইনস্টল দিয়ে নিচ্ছি। নেক্সট এখানে আমি সি লোকাল ডিস্ক সি কে রাখছি না, কারণ যদি কোনো কারণে আমার অপারেটিং সিস্টেম দিতে হয় তাহলে লোকাল ডিস্ক সি থেকে সব তথ্য মুছে যাবে, ব্যাকআপ নেওয়ার একটা বিড়ম্বনা থেকে যাবে। সে কারণে আমি এটিকে আমার ই ড্রাইভে রেখে দিচ্ছি, টি ড্রাইভে রেখে দিচ্ছি, যাতে পরবর্তীতে কোনো প্রবলেম না হয়। আমি এখানে নতুন একটি ফোল্ডার ক্রিয়েট করছি জ্যাম্প নামে। ফোল্ডারটাকে সিলেক্ট করে দিচ্ছি। নেক্সট আমাদেরকে একটি ওয়েবসাইটে নিয়ে গিয়েছে, মিনিমাইজ করে দিচ্ছি। নেক্সট ওয়ার্ডপ্রেস ইনস্টল হতে একটু সময় লাগে, আপনাদের পিসি থেকে একটু সময় লেগে যেতে পারে। আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি। সফটওয়্যারটি একটি ভারী সফটওয়্যার, লোকাল সার্ভার যেহেতু, তাই একটু সময় লেগে যাবে সফটওয়্যারটি ইনস্টল দিতে। ইনস্টল হয়ে গিয়েছে। ইনস্টল হয়ে গেলে এরকম একটি চলে আসবে, সেখান থেকে আমরা অ্যাপাচি এবং MySQL অন করে দিব। এখানে লেখা আছে স্টার্ট অ্যাপাচি, স্টার্ট MySQL, দুটোকে আমরা অন করে দিয়েছি। এবার চেক করার জন্য আমরা ব্রাউজারে যাব এবং ব্রাউজারে গিয়ে লিখব লোকাল হোস্ট, যে আমাদের জ্যাম্প সার্ভারটি সঠিকভাবে ইনস্টল হয়েছে কিনা। সে কারণে আমরা এখানে লিখব লোকাল হোস্ট। যদি এরকম একটি পেজ চলে আসে, জ্যাম্প অ্যাপাচি মারিয়াডিবি, এরকম যদি একটি পেজ চলে আসে তাহলে বুঝবেন জ্যাম্প সার্ভারটি আপনার কম্পিউটারে সঠিকভাবে ইনস্টল হয়েছে। তারপরে আমরা ওয়ার্ডপ্রেস ডাউনলোড করব। আপনারা আমার এখানে যে লিঙ্কটি দেওয়া থাকবে, ডিসক্রিপশন বক্সে যে লিঙ্কটি দেওয়া থাকবে, সেটা থেকে ডাউনলোড করতে পারেন। তাহলে এরকম একটি ইন্টারফেস আসবে, লিঙ্কে যাওয়ার পর ডাউনলোড ওয়ার্ডপ্রেস, এখান থেকে আপনারা ডাউনলোড করতে পারেন, অথবা আপনারা ওয়ার্ডপ্রেসের সাইটে গিয়েও ডাউনলোড করে নিতে পারেন। আমি ডাউনলোড করছি না, কারণ আমার এখানে ইতিমধ্যে ডাউনলোড দেওয়া আছে। আমি কেটে দিচ্ছি। আমি সুবিধার কারণে আগে থেকেই ডাউনলোড করে রেখেছি, যাতে সময় অপচয় না হয়। এখন আমরা এটিকে আনজিপ করব এবং জ্যাম্প যে ফোল্ডারটি আমরা ক্রিয়েট করেছিলাম ইনস্টল করার সময়, সেটির ভিতর htdocs নামে একটি ফোল্ডার থাকবে। সেটির ভিতরে আমরা নতুন একটি ফোল্ডার ক্রিয়েট করব, তার নাম হবে wp। আমরা প্রথমে এটিকে কপি করছি, কপি করে যাচ্ছি জ্যাম্প htdocs। এখানে আমরা একটি নতুন ফোল্ডার ক্রিয়েট করব,
wp নামে। তার ভিতর আমরা ফোল্ডারটির আনজিপ করে যে তথ্যগুলো আছে সেগুলো এখানে রাখবো। আমরা বাইরে থেকেও আনজিপ করে তথ্যগুলো এখানে রাখতে পারি। যে ফাইলগুলো থাকবে সেটি হচ্ছে wp ফোল্ডারের ভিতর রাখতে পারি, অথবা এখানে আনজিপ করে এখান থেকে কপি করে পেস্ট করে রাখতে পারি। আমি এখানেই কপি করছি, ওয়ার্ডপ্রেসের ভিতরে ফাইলগুলোকে সবগুলোকে কপি করছি। আমি ওয়ার্ডপ্রেস এবং যে নতুন যে ফোল্ডারগুলো ছিল, ওয়ার্ডপ্রেসের যে ফাইলটি ছিল সেটিকে আমি ডিলিট করে দিচ্ছি, শুধু ওয়ার্ডপ্রেসের ভিতরে ফাইলগুলোকে wp ফোল্ডারের ভিতর রাখছি। আমার ব্রাউজারে গিয়ে সার্চ দিচ্ছি লোকালহোস্ট স্ল্যাশ যে ফোল্ডারটিতে রেখেছি সেই ফোল্ডারটির নাম wp। এটার প্রথমবার একটু সময় নেয় আসার জন্য। চলে এসেছে। এখন আমাদের ওয়ার্ডপ্রেসের ডাটাবেস ক্রিয়েট করার জন্য একটা পেজ চলে এসেছে। তো আমরা এটা থেকে প্রথমে ইংলিশ সিলেক্ট করে দেব। এখানে আমরা এখন চতুর্থ ধাপে আছি। চতুর্থ ধাপে হচ্ছে ক্রিয়েট ফোল্ডার ইন htdocs, সেটি আমরা করে ফেলেছি। এখন আমরা আছি পঞ্চম ধাপ, ক্রিয়েট ডাটাবেস। এখান থেকে আমরা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিচ্ছি ইংলিশ, ইউনাইটেড স্টেটস। এগুলো আপনারা একটু করে নেবেন। আমি লেটস গো করে দিচ্ছি। ডাটাবেস নেম দিয়ে দেবো টেস্ট। আমরা এখন যাব localhost স্ল্যাশ phpmyadmin, নতুন একটি ট্যাব খুলে টাইপ করব localhost স্ল্যাশ phpmyadmin। আমি ভুল করে গুগল সার্চে ক্লিক করে ফেলেছি, আবার ব্যাক করছি। আবার টাইপ করছি localhost স্ল্যাশ phpmyadmin। এখান থেকে প্রথমে যাব Goto নিউ। একটা ফোল্ডার ক্রিয়েট করব টেস্ট। টেস্ট নামে একটি ফোল্ডার ইতিমধ্যে এখানে তৈরি করা আছে। তো ফোল্ডারটির নাম চেঞ্জ করে এখন ওয়ার্ডপ্রেস দিয়ে দিই আমরা, WORDPRESS ওয়ার্ডপ্রেস। আমরা ওয়ার্ডপ্রেস নামে একটি ডাটাবেস ক্রিয়েট করছি। নামটি চেঞ্জ করে দিই ওয়ার্ডপ্রেস। আমাদের এখানে ডাটাবেস ক্রিয়েট করা হয়ে গিয়েছে। এখন আমরা আবার ইনস্টলেশন পেজে যাচ্ছি। ডাটাবেস নেম পেয়ে গেছে। ইউজার নেম দিতে হবে রুট। আপনারা যদি ইউজার ক্রিয়েট না করেন তাহলে ইউজার নেম দিতে হবে রুট। আর যদি phpmyadmin থেকে ইউজার ক্রিয়েট করেন সেক্ষেত্রে ওই ইউজার এবং পাসওয়ার্ড দিলেই হবে। যেহেতু ইউজার ক্রিয়েট করিনি তাই এখানে ইউজার নেম দিয়েছি রুট এবং পাসওয়ার্ড অবশ্যই ব্ল্যাঙ্ক। তারপরে যা আছে তাই থাকবে, টেবিল ফিক্সও তাই থাকবে। সাবমিট। এবার আমরা চলে এসেছি ফাইনাল ইনস্টলেশনে। রান দি ইনস্টলেশন। সাইট টাইটেল দিতে হবে, আপনাদের যে ওয়েবসাইটটি হবে সেটি টাইটেল কি হবে সেটি এখানে দেবো। আমি এখানে আমার চ্যানেলের নামটি ইউজ করছি Spondon 360। এই ইউজার নেমটি হচ্ছে আপনার
কাস্টমাইজ প্যানেল বা সি প্যানেলের যে ইউজার নেম এটি দিচ্ছি অ্যাডমিন, আপনারা অন্যও দিতে পারেন। এবং পাসওয়ার্ডটি একটু শক্তিশালী দিচ্ছি, একটু হাইড করে দিচ্ছি। এখানে একটি ভ্যালিড ইমেল দিবেন। ভ্যালিড ইমেল দিলে পরবর্তীতে আপনার পাসওয়ার্ডটি ভুলে গেলে এখান থেকে এটি কভার করে নিতে পারেন। এখানে টিকমার্কটি দিয়ে দিবেন এবং ইনস্টল ওয়ার্ডপ্রেস। একটু সময় নেবে ইনস্টল হওয়ার জন্য, অপেক্ষা করি। সাকসেস, আমাদের ওয়ার্ডপ্রেস সঠিকভাবে কম্পিউটারে ইনস্টল হয়ে গিয়েছে। এখন আমরা ইন্টারনেট ছাড়া, নতুন কোনো ডোমেইন এবং হোস্টিং কেনা ছাড়াই থিম কাস্টমাইজেশন করতে পারবো। আচ্ছা, এখানে যে সি প্যানেলের যে ইউজারনেম পাসওয়ার্ডটি দিয়েছি সেটি এখানে দিতে হবে। অ্যাডমিন পাসওয়ার্ড আমার দেওয়া ছিল, ইউজারনেম ছিল অ্যাডমিন এবং পাসওয়ার্ড ছিল সেটি দিয়ে দিয়েছি। লগ ইন করছি, সেভ করে রাখছি ব্রাউজারে। আচ্ছা, এটি হচ্ছে আমার সি প্যানেল, বা এখান থেকে আমি থিম কাস্টমাইজেশন করতে পারবো। এখানে অনেকগুলো অপশন আছে, যেমন পোস্ট দেয়া, ভিডিও কিভাবে দিতে হয়, পোস্ট দিতে হয়, ইমেজ কিভাবে চেঞ্জ করতে হয়, অ্যাডমিনের যে কাজগুলো হয় আর কি, এটা আমি করবো। তো আমি এখন চলে যাচ্ছি আমার ওয়েবসাইটটি দেখতে কেমন হবে, সে কারণে টাইপ করছি লোকাল হোস্ট এবং ডাব্লিউপি, localhost/wp। আমার ওয়েবসাইট হচ্ছে এরকম, এবং ডাব্লিউপি localhost/wp/ যদি wp -admin লিখি তাহলে আমাদের কাস্টমাইজেশন প্যানেলটি চলে আসবে। সি প্যানেল, এখান থেকে আমরা আমাদের সাইট কাস্টমাইজ করতে পারবো, পোস্ট চেঞ্জ করতে পারবো, সেটিং চেঞ্জ করতে পারবো, থিম চেঞ্জ করতে পারবো, প্লাগইনস ইউজ করতে পারবো, সবকিছু আমরা করতে পারবো। তো বন্ধুরা, এই হচ্ছে আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল বাটনটি ক্লিক করবেন। ধন্যবাদ।